অদ্বৈতরা সর্বকে দেখিতে অদ্বৈতরা সম্মুখে দেখিতে পায় অদ্বৈতরা সন্মুখে দেখিতে কলি বড় অন্ধকার কলি বড় ঘুর কলি বড় অন্ধকার মায়া মুগ্ধ সর্বদেশ অদ্বৈত বলে করি কি উপায় আমি। আজ অদ্বৈত আচার্য যখন সুরধ্বনি গঙ্গা দিয়ে তুলসী মঞ্জুরি দিয়ে প্রাণ গৌরাঙ্গের আবাহন করছেন, তিনি দেখলেন আমাদের চারটি যুগ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য যুগে ধর্মকর্ম ছিল, ত্রেতা যুগে একটু কমেছে, দ্বাপরে আরো একটু কমেছে, আর কলিতে নিঃশেষ হবার পথে। সত্য যুগে ভক্ত প্রহ্লাদ একটি স্তম্ভের মধ্যে এইভাবে জড়িয়ে ধরছিল। প্রহ্লাদের বাবা দৈত্যরাজ হিরণ্যকশ্যপ বলেছিল, এই প্রহ্লাদ, তুই যে এই গম্বুজের মধ্যে ধরেছিস, সেখানে কি তোর বাসুদেব নারায়ণ আছেন? বলল, হে পিতাদেব, এই গম্বুজের মধ্যে আমার বাসুদেব আছেন বলে ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। বাসুদেব বলল, এই গম্বুজের মধ্যে তোর ভগবান আছে, তাহলে আজকে এই গম্বুজটাই আমি কেটে ফেলবো। এই বলে যেই না হিরণ্যকশ্যপ দিয়ে এই গম্বুজের মধ্যে তলোয়ার চালাবে, বলল, গম্বুজ ফেটে কি হলো? নরসিংহ রূপ ধরি, নরসিংহ রূপ ধরি, নরসিংহ রূপ ধরি, নরসিংহ রূপ ধরি আসিলেন শ্রীহরি, নরসিংহ রূপ ধরি আসিলেন শ্রীহরি, নরসিংহ রূপ ধরি। ভক্ত জনে উদ্ধার করি আসিলেন নরহরি, জনে উদ্ধার করি আসিলেন নরহরি। নরসিংহ রূপ ধরি, রূপ ধরি, নরসিংহ
নরসিংহ রূপধরি নরসিংহ রূপধরি। সত্য যুগে ধর্ম ছিল বলে ভক্ত প্রহ্লাদ গম্বুজে তার ভগবানকে দেখতে পেয়েছিল। এখন আমি পাবো? আমি যদি বলি এই মাইক্রোফোনের স্ট্যান্ডে নারায়ণ আছেন, কেউ বিশ্বাস করবে? সত্যযুগ সমাপন হলো, আসলো ত্রেতা। ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্রের পদপরশে, ভগবানের চরণ স্পর্শে এক অভিশপ্ত ঋষি পত্নী পাথর থেকে কি হলেন? পাথর থেকে তার পুরনো সেই রূপসী রূপ ফিরে পেল। ত্রেতা যুগে অজেয় অমর দশানন রাবণকে রামচন্দ্র ধর্মবাণে মেরে ফেললেন। সত্য গেল, ত্রেতা গেল, এবার আসলো দ্বাপর। দ্বাপর যুগে কি হলো? ধর্ম আরো একটু নিচে নামলো। যুধিষ্ঠির যখন রাজসূয় যজ্ঞ করলেন, যারা ভাগবত পাঠ করেন তারা জানবেন, যুধিষ্ঠির যেদিন রাজসূয় যজ্ঞ করবেন তো প্রতিটা যজ্ঞের পূর্বে অগ্র পূজা করতে হবে। আমাদের শ্রীকৃষ্ণ মিশন এই ধারাকে আমরা বজায় রেখেছি। অগ্র পূজা মানে কি? যার সর্বাগ্রে যে মানুষের পূজা হবে। এই রাজসূয় যজ্ঞ করার পূর্বে পাণ্ডবদের গুরু কৃপাচার্য বললেন, যুধিষ্ঠির তোমাকে অগ্র পূজা করতে হবে। বলে, গুরুদেব আমি কার অগ্র পূজা করব? বলে, বর্তমানে এই ভারতবর্ষে যিনি শ্রেষ্ঠ মানুষ তুমি তার অগ্র পূজা করবে। এবার ভগবান গোবিন্দ বিনা কি কেউ শ্রেষ্ঠ মানুষ হতে পারে? যুধিষ্ঠির মহারাজ করজোর করে বললেন, গুরুদেব আমি বুঝে গেছি। এই বলে যখন রাজসূয় যজ্ঞের অগ্র পূজায় গোবিন্দকে সিংহাসনে বসানো হলো, চতুর্থ পাণ্ডব নকুলকে দায়িত্ব দেওয়া হলো, নকুল তুমি কি শ্রীকৃষ্ণের চরণ ধৌত করে তাকে মঙ্গল আরতি করে তাকে ফুল মাল্য চন্দন দিয়ে অগ্র পূজা করো। যেই না নকুল গিয়ে গোবিন্দের পায়ে জল ঢালবে, ঠিক সেই সময় শিশুপাল এসেছে, এসে বলছে, নকুল তুই কার পূজা করছিস? এত বড় একটা রাজসূয় যজ্ঞ আর তুই একটা গোয়ালার ছেলের অগ্র পূজা করছিস? এই বলে শিশুপাল প্রাণ গোবিন্দকে যা মুখে আসে তাই বলে গালি দিল। বলল, তোর এক বাপে জন্ম দিয়েছে, তুই আরেক বাপের ঘরে বড় হয়েছিস। তুই ছিলিস গোয়ালার ছেলে, এখন হয়েছিস তুই দ্বারকার মহারাজা। এই বলে যা নয় তা গালিগালাজ গোবিন্দকে করলো। কে করলো? শিশুপাল। এবার যেই না শিশুপাল সীমা লঙ্ঘন করে গোবিন্দকে গালি দিচ্ছে, গোবিন্দের পরম ভক্ত ধনঞ্জয় অর্জুন কি করলো? ধনুর্বাণ নিয়ে হাজির হলো, এসে বলছে, গোবিন্দ আমায় আদেশ করো, আমি এখন শিশুপালকে বধ করব। গোবিন্দ বললেন, না, আমি